16 বছর বয়স, এত নারী দেখো কেন? এত মহিলা দেখো কেন? এত অসভ্য ছবি দেখো কেন বাপ? এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেলা, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না, কারণ তুমি না আরো এর চাইতে অসৎ দেখছো। আল্লাহর কসম, নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে, উঁচু করে, লোভনীয় করে তুলে ধরে, দেখায়। আল্লাহ রসুল বলছেন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারী হচ্ছে আওরাত, নারী হচ্ছে আড়ালের বস্তু, নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু। কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে, যে তার আত্মসম্মান রাখবে, যে পুরুষ তুমি ভদ্রচিত ভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আসো, কোনো আপত্তি নাই। কিন্তু আমি নারী, আমার ইজ্জতের দাম অনেক। এজন্য আমরা কিতাবে পড়ছি, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, ছেলেরা আমার এই কথাটা মনে রাখো বাবা, সবাইরে বলি, যেই মহিলা বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে। হ্যাঁ, সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম, এবার আঙ্গাল কাঙ্গাল আতু লুলা যা আসো, ঠ্যাং ভাঙ্গা মাথা ভাঙ্গা যে আসো, বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো, আমার দেখো, আমার আমি ছেড়ে দিলাম। সে নিজেকে মূলত লাঞ্ছিত করে, সে নিজেই নিজেকে ছোট করে ফেলে। তুমি তো তোমার দাম কমাই লাইলা, তুমি তো তোমার নিজের দাম কমাই দিলে। অতএব পর্দায় আবৃত নারী, বোরখায় আবৃত নারী, ইজ্জত সতীত্বের কদরকারী নারী, সে এই সৃষ্টির, এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য আমি সব সময় বলি, আজও বলি, এই রফিক ভাইকে আরো বহুবার বলছি, শুরু থেকে বলছি, আমি একেবারে প্রথম যেদিন মাদ্রাসা করছে তখনও বলছি যে 100% দিন শরীয়ত, 100% পর্দা, 100% আখিরাত। এক মেয়ের, এক বোনের পর্দার, ইজ্জতের 100% নিরাপত্তা যদি না দিতে পারেন, ব্যবস্থাপনা করতে না পারেন, তো মাদ্রাসা বন্ধ করে দিবেন। কোনোভাবেই যেন আখিরাত বরবাদ না হয়। আর 100% ইনশাআল্লাহ চেষ্টা করলে, আখিরাতের ফিকির করলে, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তারাক্কি দান করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকেও তাকওয়ার উপরে, ঈমানের উপরে, আখিরাতের ফিকিরের উপরে, বোনের ইজ্জত, আব্রু, পর্দা, সতীত্বের 100% হেফাজতের উপরে আল্লাহ কবুল করেন, কবুল করেন। মালিক চাইলেই সব হবে। জমি হইলে বরাটের টাকাও হইব, বরাটে হইলে ভবনও হইবে, সব হবে, সব হবে, সব হবে। আল্লাহ তাআলা বলছে ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি, দেই, হ্যাঁ, ইল্লা বিকাদারিন মা'লুম। আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত, আমার কাছে নির্ধারিত যেটুকু আমি পরিমাণ মতো করে করে দেই। এক লগে সব দিয়া লাইলে সামাল দিতে পারতাম না, তুমি সামাল দিতে পারতাম? আজকে 10 বছর আমিও ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসা 1 লক্ষ টাকা মাসে বাড়ি ভাড়া দেই, 1 লাখ টাকা শুধু বাড়ি ভাড়া বুইন্না দেই। আলহামদুলিল্লাহ, এখন আইসা মালিকের দয়া মাদ্রাসার জন্য জায়গা কিনছি 118 শতক। আলহামদুলিল্লাহ, ভাবছি, স্বপ্ন দেখতেছি, আশা করছি ছেলেদের জন্য মাদ্রাসা হবে আলাদা, সকল কিশোর নওজোয়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য, সর্বস্তরের মুসলমানের জন্য আলাদা মাদ্রাসা করবো ইনশাআল্লাহ। আশা করছি এখানে পৃথক পৃথক, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে যখন আসবে 1 ঘন্টা আর 100 ঘন্টা আল্লাহর দিন শিখবে, কিছু না কিছু শিখবে। মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করা যায়। আজকেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোর্স 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স চলতেছে, এখনো চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হযরত জোহরের পরে বয়ান করছেন ওই ছেলেদেরকে, সব স্কুলের ছেলে, কলেজের ছেলে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, উনিও আসছেন।
আসরের সময় হজরত বয়ান করে দোয়া করে এরপরে হজরত নোয়াখালী মাহফিলে গেছে। এই জন্য বন্ধু আল্লাহর দিকে ফিরে। নওজোয়ান ভাই, গুনাহের মধ্যে ইজ্জত নাই দোস্ত, সম্মান হয় না বাপ। তোমরা যারা বিকৃত চুল রাখো, গুনাহ আর নারী ছবি আর অশ্লীলতা নিয়ে গান বাদ্য নিয়ে পড়ে থাকো, এই হাসি ঠাট্টা কৌতুক মজাক অবসর বিনোদন, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাগাড়ি, মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা, হ্যাঁ নারীর পিছনে দিন রাত, এ কুকুরের স্বভাব। বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো, এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি। এই নওজোয়ান, এটা কুত্তার স্বভাব। কুকুর সব কিছুতে মুখ দেয়, এটা বইতে আছে। কুত্তার স্বভাব এটা, কুকুর সব কিছুতে মুখ দেয়। এজন্য চরিত্রহীন যুবক, তার কাছে সব বেড়িয়ে ভাল লাগে, কালা বেড়ি, দলা বেড়ি, জিডা দেখে হাতে তেড়ে ভালো লাগে। এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মুরতাদ, আমার তো কেন ভালো লাগবে, এটা বেড়ি তো আর কি। আহারে চরিত্রহীন, কামড়া করলা কি? এ তো আখলাক, কুকুরের আখলাক। কুকুর সব কিছুতে মুখ দেয়, কুকুর বিরিয়ানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়। ফিরে আসো বাপ, আখলাক সুন্দর করো, এমন সুন্দর চেহারা নষ্ট করো না, এমন সুন্দর আখলাক নষ্ট করো না বাপ। আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না, আমিও আসবো না। এই পৃথিবী একবারই, তোমার আমার, এক রাত একবারই আসে, হায়াত একবারই, একবারই আসে, আর আসবেন। অতএব আজকে এই আয়াতের বক্তব্য এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের মাধ্যমে যেখানেই কোরআন তেলাওয়াত করেন, তো মক্কার কুরাইশ একজন কাফের সর্দার ছিল। এই খুব দ্রুত আর এই 5 মিনিটে বলে ফেলি। নজর ইবনে হারেস তার নাম, সেও ছিল কাফের সর্দার। সে করছে কি, সে ইরান মানে পারস্য গেছে ব্যবসার জন্য। তো পারস্য ব্যবসা গিয়ে দেখছে ওইখানে বিকাল হইলে, সন্ধ্যা হইলে বিভিন্ন জায়গায় জায়গায় মজমা বসে, মানে লোকজন জমাট হয়, সমবেত হয়। আর একজন গায়িকা, নর্তকী সুরে সুরে গান গায়, নাচে, বাদ্যযন্ত্রের তালে তালে সে কিচ্ছা কয়, পুরান যুগের কাহিনী গল্প এগুলারে তালে তালে কয়। হ্যাঁ, সে নাচেও, বাদ্যও বাজে, আবার ওই পুরান আমলের বানান্না গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলে সে। আর বাকিরা খুব মনোযোগ দিয়া মজা কইরা খুব বড় বড় চোখে তাকাইতেছে। হ্যাঁ, কি মর্মান্তিক কথা কইতেছে আল্লাহ। আসলে তো বেডি চা, বুঝেন নাই? হ্যাঁ, আমরা বুঝি না। আমনে বয়স হয়ে গেছে, আপনি উনারে জিগাবেন, আপনি চাচা কি করেন টেলিভিশন চা দোয়ানে? না, আমরা কি আর এই বয়স আসিনি, ওদূর খবর শুনি। আমনে চাচা খবর শুনেন, খবর মানুষে চোখ দিয়ে নি শুনে, মানুষে শুনে কি চোখ দিয়া না কান দিয়ে? তা আপনি চাইয়া রয়েছেন কেন? আপনি যেহেতু খবরই শুনবেন তো ভালো কথা, পিস দিয়ে বইয়েন, বোঝেন না কথা? চেয়ার ঘুরাইয়া সেদিকে বসেন, টেলিভিশন যেদিকে আপনি উল্টা দিকে বসেন, আওয়াজ আইলেই তো সারছে। আপনার খবরের তো দরকার, তো আপনি খবর কানে ঢুকলেই তো হইলো। আপনি না বলে খবর চান, আপনি না বলে খবর শুনেন। অতএব এটা অনেক বড় বিষয়। তো এই লোকটা নজর ইবনে হারেস কাফের, এ দেখছে এটা কিরে, এটা তো একটা সাংঘাতিক জিনিস। মানুষ সব গোল হইয়া বসে, বড় বড় চোখ করে, বড় কবির মনোযোগ দিয়ে শুনে, এবং খুব লড়ে সরে, এবং খুব তাল মারে, টাইল মারে। এটা তো একটা ঠিক আছে। সে তখন চড়া দামে এইখান থেকে, ইরান থেকে একটা দাসী, ও এরকম যে গায়িকা, বাদ্যের তালে তালে নাচে, সুন্দরী, আবার ওই কিচ্ছা কাহিনী এগুলা কয়, এরকম একজন দাসী সে কিনে নিছে মক্কা। নাউজুবিল্লাহ। কিন্না মক্কার কুরাইশদেরকে বলছে, এইবার আমি একটা কার্যকর বুদ্ধি আনছি মুহাম্মদের কোরআনের বিপরীতে। মুহাম্মদ কোরআন শুনলে লোকগুলো মুগ্ধ হইয়া, অবাক হইয়া তার দিকে তাকাইয়া থাকে, তার দলে ভিড়ে যায়। তখন সে এই যুবকদেরকে এবং সাধারণ মানুষদেরকে ডাকতো, এদিকেও এদিকেও, গোলয়ে বইও, সবাই বই, এমন মিউজিক দেখবা। এরপরে ওই সে তার দাসীকে নিয়ে আসতো। এই দাসী বাদ্যের তালে তালে
গান গাইতো, নাচতো, আর এই পুরাতন যুগের কিচ্ছা কাহিনী এগুলো বলতো। এই কথা করে কিছু দুষ্ট প্রকৃতির লোক, দুষ্ট প্রকৃতির কিছু যুবক, কিছু মানুষ তার সাথে ভিড়ে গেছে। আর তারা খুশি যে যে মুহাম্মদের কোরআনের বিপরীতে আমরা এই গান, এই নাচ, এই গায়িকা, এই গানের আসর, এই বাদ্যযন্ত্রের আসর জমায় দিলাম। নাউযুবিল্লাহ। এই ঠিক তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সতর্ক করছে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে জানিয়ে দিলাম কিছু নিকৃষ্ট মানুষ আছে এমন, যারা প্রতিনিয়ত গান, বাদ্য, অনর্থক কিস্সা কাহিনী, অপ্রয়োজনীয় কথা, অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গল্প, কৌতুক, ঠাট্টা, বিনোদন, মস্কারি, এই বেহুদা কথাবার্তা, গান, বাদ্য, নাচ, বাদ্যযন্ত্র, গায়িকা, গানের আসর এগুলো জমিয়ে সংগ্রহ করছে, মানুষকে জমা করছে। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। বিগাইরি ইলমিন, মূর্খতা বশত। ওরা মনে করছে ওরা বুদ্ধিমান, না আসলে ওরা মূর্খ। ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর তারা আমার কোরআন নিয়ে, আমার দ্বীন নিয়ে ঠাট্টা করছে, উপহাস করছে যে মুহাম্মদের বিপরীতে এবার আমরা এটা দাঁড় করাইলাম, এরকম হাসাহাসি করতেছে। আল্লাহ বলে, বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন নিকৃষ্ট পাপীদের জন্য আমি একেবারে অপমানকর, ভীতিকর এবং লজ্জাজনক কঠোর আযাব আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। গানের এই আড্ডা, বাদ্যযন্ত্রের এই আড্ডা, নর্তকীর এই আড্ডা, গায়িকার এই আড্ডা, গানের এই আসর, গানের এই পরিবেশ, আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আযাব রেখেছি। আর আল্লাহ বলেন, এই গান, বাদ্য, গল্প, কৌতুক, এই সমস্ত বেহুদা নাটক, নভেল, কাহিনী, কিচ্ছা, মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা, সুরে সুরে বলা, এই সমস্ত কাজের দ্বারা এই মানুষগুলোর অবস্থা হয় এমন, ওয়া ইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের কাছে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে অহংকার করে মুখ ফিরায় না। কাআন লাম ইয়াসমাহা, যেন সে কোরআন শুনতেই পায় নাই, অথবা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা আগের থেকেই সে কানেই শুনে না, বধির। আল্লাহ বলেন, এমন পাপীকেও ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকেও আপনি কঠিন আযাবের ভয় দেখান। আমার দোস্ত, আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি সবার কাছে অনুরোধ করি, আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা একটা মৌলিক কথা হলো, একজন মুসলমান, একজন মুমিন, তুমি কিশোর হও, তুমি যুবক হও, তুমি বয়স্ক বাবা হও, তুমি পর্দার আড়ালের মা হও, বোন হও, মুসলমান, কলিজায় যার ঈমান আছে, রক্তে যার ঈমান আছে, জবানে যার কালেমা আছে, আল্লাহকে যে চিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানে, সে গান, বাদ্যযন্ত্র, গানের আসর, গায়িকা, নর্তকীর নাচ, এই মোবাইলে হোক, বাস্তবে হোক, এমন আসরে, এমন পরিবেশে, এমন মজমাতে সে বসতে পারে না, শুনতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ বলেন, এমন মন্দ আচরণ, এই গানের আসক্তি, বাদ্যযন্ত্রের আসক্তি, গায়িকার আসক্তি, নর্তকীর আসক্তি, গানের আসরের প্রতি যার আসক্তি, আল্লাহ বলেন আমি তার জন্য নিকৃষ্ট অপমানকর আযাব রেখেছি। এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মতের উপরে তিনটা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে, 3 নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কাইপা উঠা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা এটা কখন হবে? আল্লাহ নবী বললেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, যখন নেশা, মদ মানুষ হালালের মতো মনে করে দেদারসে খাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, তখন ভূমি ধসে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথরের বৃষ্টি বর্ষণ। আজ প্রিয় যুবক, আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাইলা, কিন্তু ইনসাফ যদি থাকে, বিবেক থাকে, কোনো ভদ্র বিবেকবান মানুষকে দেখায়ও, তাহলে তোমার সুন্দর লাগে কিনা? তোমার এই নারী ছবি, তোমার এই জিনা ব্যভিচারের দৃশ্য, তোমার এই গান বাদ্য, তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা, ফুর্তি, চিৎকার, হই হুল্লুর, পার্ক, রেস্তোরাঁ, মোটর সাইকেলের ঘোরাঘুরি, তোমার এই বন্ধুদের আশার আড্ডা, আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তার এই গুনাহ, আর রাত্রি জেগে অশ্লীল উলঙ্গ ছবি দেখা,
নারী দেখা, নারীর নাচ, নারীর কথা, নারীর গান, অসভ্যতা দেখা, তুমি ইনসাফ যদি থাকে, আমি বন্ধু শেষ কথা বললাম, তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মুমিনের যে সৌন্দর্য, মুসলমান যুবকের কিশোরের যে সৌন্দর্য, এমন সৌন্দর্য বহু আগেই চলে গেছে। তুমি দেখো, চেহারা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। 16 বছর 18 বছর বয়সী সন্তান এত সাফা ভাঙ্গা, এতটা চাফা ভিতরে, এতটা শুকনা থাকার কথা না, আরো নাদুস নুদুস থাকার কথা। কিন্তু গুনাহ, রাত্র জেগে অসভ্যতা, রাত্রি জেগে অশ্লীল দৃশ্য দেখা, হারাম গান, বাদ্য, এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ জিন্দেগি শেষ। ইমামে আজম আবু হানিফা বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন। বাবা, আপনাদেরকে বলি, চায়ের দোকানেও বসে যারা নাটক সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শুনেন, আল্লাহর কসম, ইমামে আজম আবু হানিফা বলছে, গান শোনা প্রকাশ্য পাপ। আর গানের শুনে কেউ যদি মজা পায়, স্বাদ পায়, আহ আহ কি কইল রে, আতলারে, এরকম পাওলারে, ঠ্যাংলারে, এরকম হাতলারে, আছে না এমন মানুষ, এরকম নড়ে চড়ে। আল ইমামে আজম আবু হানিফা বলেন, গান শুনে কেউ যদি এরকম মজা পায়, স্বাদ পায়, কুফরুন, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি বাপ, এটা কুফরি বাপ। অতএব খামখেয়ালি করো না। আবারও বললাম, আবারও বলছি, শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই, কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই, মা বাবার কথাও পাত্তা দাও নাই, হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই। তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি হারামের উপরে, জিনার উপরে, বেবিচারের উপরে, গান বাদ্যের উপরে জীবন শেষ করছো। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না, ওই মালিক ছাড়বে না বাপ। এই জন্য একজনও যদি বুঝে থাকো, তুমি বদলাও, তুমি বদলাও, সেজদা করো, নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর কাছে দোয়া করো, কোরআনুল কারীমের তিলাওয়াত শুনো, কোরআন পড়ো, কোরআনের মধ্যে ডুবে যাও, অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো। এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাপ। এই 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো, এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা, তাহলেও কিছু টাকা রোজগার হইত। তুমি যদি মাটি কাটতা, তাইলেও কয়টা টাকা পাইতা। তুমি যদি মুড়ি বাজদা, সিরা বাজদা, তাইলেও কিছু টাকার সিরা বেচতে পারত। কিন্তু অনাদরে, অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা, না আখিরাত কোনো উপার্জন করলা, নষ্ট করে দিলা। এই রাত আর আসবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মানুষের জিন্দেগির সবচেয়ে বেশি পরিবর্তন নজরের বরকত, চোখের বরকত। বিষয়টা তো এটাই সত্য যে আসলে জনপ্রিয়তা, সুনাম, খুব পরিচিতি, আসলে এটা তেমন কিছুই না, আহামরি কিচ্ছু না। আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায়, আখিরাতের হিসেবে জনপ্রিয়তার কোনো 2 পয়সাও মূল্য নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে, তাহলে আমার কবর আযাব মাফ তো, তাহলে আমি এটা দেখুন, আমি তো কোনো প্রার্থী না, আমি তো কোনো, আমার তো কোনো মার্কা নাই, তাহলে দুনিয়াবি কোনো পদ পদবীরও আমি প্রার্থী না, তাহলে আখিরাতে তো আমার কবর আযাব মাফ হবে না। আমারে যদি 1 কোটি মানুষ, 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর আযাব মাফ হবে, তাহলে আমার পরিচিতি দিয়ে আপনি কি লাভ? আমারে চিনলে আমনে লাফাইলে কি লাভ? চিনে আমারে লাফান আমনে। এই জন্য আসলে এই জনপ্রিয়তা, এগুলো দিয়ে বক্তা, শ্রোতা কারো কোনো ফায়দা না, আসলেই আখিরাতের দৃষ্টিতে ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন আখিরাতের জীবন ধোঁকা। এই জন্য প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইরই অনুরোধ, আল্লাহর কথা মহব্বতের সাথে, আখিরাতের প্রেরণা নিয়ে মনোযোগ দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত, এটাই বাস্তবতা। এই জন্য আমি অনুরোধ করছি সব ছেলেরা, যার যেটুক সম্ভব হয় বসে শুনলে, চেহারার দিকে তাকায়া শুনলে বরকত হয়। যদি ভিজা না থাকে, প্রয়োজনে যদি কষ্ট করে হলো জুতা, নিজেদের জুতা একসাথ করে, তো এটার উপরে বসো। কিন্তু বাস্তব কথা হলো আল্লাহর কথা বসে শুনলে, মনোযোগ দিয়ে শুনলে, চুপ থেকে শুনলে
আল্লাহ তাআলা ওয়াদা দিছে, এটা বরকত। আল্লাহর আদেশ কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা আদেশ করছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কথা যখন বলা হয়, পড়া হয় আমার কোরআন, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহ আদেশ করছে, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে আছে, মানে আল্লাহ তাআলা তোমাকে ওই শুনবার বরকতে আমল করার তৌফিক দিবে, আমল করার সুযোগ দিবে। কম বেশি ইসলামী কথা সকলেই আমরা জানি। আজকে 10 বছর যাবত যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও জানে যে নামাজ 5 ওয়াক্ত। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, সেও জানে সুদ খাওয়া হারাম। তাহলে এইটুকু জানা তো যথেষ্ট না, বরং জানাটা তখনই সার্থকতা যখন তা আমলে পরিণত হয়। এই জন্য ভাই এতটুকু সবাই জানে, এরকম কম বেশি কথা সবাই জানে। এর জন্য বক্তা এসে যা বলবে আপনারা তাই জানবে। কোনো গুনাহ করা যাবে না, কোনো নেকি ছাড়া যাবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, ঈমান, আমল, সেজদা, আল্লাহর গোলামি, বন্দিগি, একটা গুনাহ ছেড়ে দেওয়া, এই কথা এইটি তো জানেন। তাহলে আর নতুন কি বলতে, নতুন করে কি বলবো? কিছুই বলার, যুগ যুগ ধরে 1450 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ যা বলে গেছেন তাই করে, আজও এই তাই, কিয়ামত পর্যন্ত এগুলোই করে। কিয়ামত পর্যন্তই নামাজ 5 ওয়াক্ত, কিয়ামত পর্যন্তই রোজা ফরজ। যেটা হারাম এটা হারাম, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা কিছু হালাল তা স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। মানে আমি স্পষ্ট বলে গেছি। নবীজি বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই 23টি বছরে আমি তোমাদেরকে সকাল দিবা নিশি যত কথা বলছি, সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে একটি আলোকিত, যখন সূর্য সকালে উঠে আকাশ একদম ফর্সা আলোকিত হয়, পরিষ্কার হয়ে যায়, এক বিন্দু মেঘের কোনো ছিটে ফোটাও নাই, অন্ধকারাচ্ছন্নতা নাই, একদম পরিষ্কার ধবধবে আলোকিত সূর্যের প্রখর দিন। নবীজি বলেন, আমি এমন একটি দিনের উপরে আমি রাসূল তোমাদেরকে রেখে গেলাম, লাইলুহা কানাহারিহা, যে দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তার রাত দিনের মতোই বরাবর। অর্থাৎ দিনের আলোয় যত মাসআলা তার সমাধান যেমন আমি বলেছি, রাতের অন্ধকারে একাকিত্বেরও যত মাসআলা হইতে পারে, যত প্রশ্ন হইতে পারে এক মানুষের জীবনের, ঘরে, পরিবারে, স্ত্রী সংসারে, একান্ত স্বামী স্ত্রীর সম্পর্কে, সন্তানাদির ক্ষেত্রে, রাতের গভীরে অন্ধকারে, আমি রাসূল তাও শতভাগ পরিপূর্ণ বলে গেছি, কোনো কিছুই অস্পষ্ট রাখি নাই। সাহাবায়ে কেরাম সাক্ষী দিচ্ছেন আরাফাতের ময়দানে, আরাফার ময়দানে হজ্জের সিজনে 9 জিলহজ হজ্জের দিন 1.25 লাখ সাহাবী একসাথে সাক্ষী দিচ্ছেন, হে নবী, আমরা আপনার কাছ থেকে পুরো দিন বুঝে পাইছি। আদাইতার রিসালা, আপনি আপনার উপরে রিসালতের দায়িত্ব পূর্ণ আদায় করেছেন। বাল্লাগতার রিসালা আদাইতাল আমানা, আপনি আপনার উপরে আমানত আদায় করেছেন। ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি আপনার জাতিকে শতভাগ পূর্ণ নসিহত করেছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে দিবানিশি জিহাদ করেছেন। অর্থাৎ আমরা আপনার কাছ থেকে হালাল হারাম, করণীয় বর্জনীয়, কিয়ামত পর্যন্তের জন্য যা দরকার তা বুঝে পাইছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নববীতে বয়ান, সাহাবাদেরকে নসিহত। সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত একটানা, ফজর থেকে মাগরিব
এক টানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার বসছেন, নামাজ পড়ছেন আবার বসছেন, এইভাবে লম্বা বয়ান করছেন। সাহাবী আবু যায়েদ আনসারী তিনি বলেন, কিয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার সবকিছু তিনি সেদিন আমাদের সামনে পেশ করেছেন। তাহলে বাস্তবতা হলো, দুর্ভাগ্য হলো আমাদের যে আমরা পড়ি না, জানার চেষ্টাও করি, জানার চেষ্টা করি। এই মুখস্থ দুই একটা শব্দে, দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে দিচ্ছি। নিজস্ব খেয়াল খুশি মতো অনেকে নামাজ পড়ে, 30 বছর 40 বছরে একটা বার যাচাইও করে নাই কোনো উপযুক্ত আলেমের কাছে যে হুজুর আসলে নামাজটা হয় কিনা, রুজুটা হয় কিনা, সুন্নাত মোতাবেক আদায় হচ্ছে কিনা। আর কিশোর নওজোয়ান অগণিত, জেনারেল পড়ুয়া অনেক ছেলে, ওরা ফরজ গোসল কিভাবে করে তাও জানে না, আবার হালাল হারাম কি তাও জানে না, শিরিক কাকে বলে, কুফর কাকে বলে, আখিরাত বলতে কি বুঝায় প্রকৃত অর্থে ও জানে না। কত শব্দ উচ্চারণ করলে ঈমান চলে যায়, কত বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়। আহা, সে তো জানেও না, সে বুঝেও না, সে তো বুঝেও। শুধু আমি জানি আমি মুসলমান, না রে ভাইয়া, এত ছোট্ট কথা। ইসলাম এত সহজ হয়ে গেলে 23 বছরে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এত বড় কোরআন তাইলে 30 পারা কোরআন 23 বছরে কেন নাযিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি তাহলে কি বললেন, কেন বললেন, কার জন্য বললেন? এই জন্য বাস্তবিক অর্থে ইলম, মাদ্রাসা, কোরআন সুন্নাহর জ্ঞান, এটার থেকে উম্মত মুসলিম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত কোনোদিন বিমুখ হইতে পারবে না। এমন কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত যে এই কথা বলবে যে মাদ্রাসার আর দরকার নেই। মন আমরা সব বুঝি, এমন হবে না। প্রতিনিয়ত তো নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, ওদের দিন, ওদের ঈমান, প্রতিটা বছর পার হয় মানে কোটি কোটি মানুষের উপর দিয়েই একটা বছর পার হয়। 14 বছরওয়ালা 15 বছরের হয়, 3 বছরের বাচ্চা 4 বছরের হয়, 60 বছরের চাচা 61 বছর হয়, 70 বছরের চাচা 71 বছর হয়। তাহলে এই একটা বছর, একটা সময়, একটা রাত তো বিভিন্ন বয়সী কোটি কোটি মানুষের উপর দিয়ে কি হয়, পার হয়। ছেলেরা, আমি আবারও বলছি, মোবাইল নিয়ে অসভ্যতা করো না। তোমার মতো ফালতু লোক না শুনলে ভালো, তুই চলে যাও ভাই। 2-4 জন ফালতু মানুষ বয়ান না শুনলেও ভালো, সমস্যা না। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, তো সবার সমর্থন আমার দরকার না, না আমি সমর্থন দিয়ে কিনব। ওই মৌলানা হাফেজ রফিক বলছে না, এটা আসলে সত্য। আমার ভালো করে মনে করলো, অনেক পিছনের অনেক স্মৃতি মনে করাই দিন। আমি এখানে এসেই আমি বললাম যে উজু করবো, একজনে বললো যে সামনে মাদ্রাসা আছে। আমি না, এই তো এনে আমাকে এর বাড়ি আছে, আমি তো এই বাড়িতে খানা খাইছি, ইয়ার জমু কেন? মানে আমি ইচ্ছা করে বুঝছি যে আমায় চিনছি। ওর নাম কি জানো? হাবিব। হ্যাঁ, তাহলে আমি তো ওর বাড়ি চিনি। এইখানে আমি আসছি, এই মসজিদে বয়ান করছি, 20 জন 50 জন মানুষের সামনে বয়ান করছি, কত 20-25 জন। হ্যাঁ, খালাস, কোনো সমস্যা নাই। সেদিনও আনিসুর রহমান, আজও আনিসুর রহমান। টাইটেল দিয়া কোনো লাভ নাই, ধোকা ধোকা। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, এগুলো আমগো বাংলাদেশের সব বক্তায় আল্লাহর মেহেরবানি খনি। আন্তর্জাতিক মুফাসসির কোরআনের সবচেয়ে বড় খনি হলো বাংলাদেশ। জেন দিয়ে আমরা লাগা দিবেন দে বাইনা খনি, এটা খনি। সেদিন একজনে বলতেছে, এক বক্তার নাম বলতেছে, দেখি মাইকে, ভারত বাংলাদেশ বিজয় করে তিনি এখন আমাদের এলাকায় আসছে। আমি খাইছে রে, ভারত বাংলাদেশ বিজয় হয়ে গেল, আমরা জানলাম না। এত বড় ঘটনা কইটা গেল, এত বড় ভারত বিজয় হলো কোন দিন? দোস্ত, এ কোনো কিছুই না। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া,
গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল একটি এলাকায় আমাদের নবীজির আগে, একটি অঞ্চলে 3 জন রাসূল একসাথে ইমানের দাওয়াত দিছে, দিবা নিশি দাওয়াত দিছে এক এলাকায়। সেই ইনতাকিয়া শহরে 3 জন রাসূল ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই 3 জন রাসূল মিলে দাওয়াত দিছে, রাসূল তার আল্লাহর পক্ষ থেকে। কিন্তু 3 জন রাসূলের দাওয়াতে, দিবা নিশির মেহনতে, এক বেলার বয়ান না, 1 ঘন্টার ওয়াজ না, দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহর দিকে ডাকছে মানুষকে। শেষ পর্যন্ত কোরআনে আছে সূরা ইয়াসিনে, ওই 3 জন রাসূলের দাওয়াতে ঈমান আনছে, ওনাদের অনুসারী হইছে কেবল একজন। কয়জন? ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুলুন। রাজুলুন মানে একজন লোক। এই হাবিবে নাজ্জার একজনই মানুষ, একজন। তাহলে এটাই মূল বিষয়। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, হিসাব কিন্তু আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। তোমার হিসাব আখিরাত, আমার হিসাব আখিরাত। আখিরাতের কেমন হলো, আখিরাতের কি হবে সেটা দেখার বিষয়। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তারা যারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, পদ, পদবী, ঘর, সংসার, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, বাড়ি, চাকরি, ব্যবসা, লেনদেন, জমি জমা, ফল ফুল, ফসল, সবকিছু আমি আল্লাহ যা দিলাম তার সবকিছু যারা আমার পথে ব্যয় করে, আমার পথে ব্যয় করে, আমার নির্দেশনা মতো ব্যয় করে, আবার সাথে সাথে এ কথাও অন্তরে অন্তরে ভয় করে যে আমারে আল্লাহর কাছে ফিরতে হবে, কষ্ট তো করতেছি, হায় আমল নামা ডান হাতে জানি মিলবে নি, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা, ফুলসেরাত পার হইতে পারবো কিনা, এই ভয়ে ভয়ে হাসরের মাঠে যে সেজদা দেয়, হালাল হারাম বাইসা চলে, বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রাখে, হারাম রোজগার করে না, খোদার কসম আল্লাহ বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আমার এমন বান্দাদেরকে আমি আল্লাহ 24 ঘন্টা কল্যাণের দিকেই নিয়ে যাচ্ছি।